আগের ভিডিওতে আমরা স্ট্রিংয়ের কিছু ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা স্ট্রিং ডট এইচ বা স্ট্রিং হেডার ফাইলের কিছু ব্যবহার দেখব। যে স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা ব্যবহার করে আমরা খুব সহজেই কিছু কাজ করতে পারি। আমি এখানে আগে আমাদের ছিল শুধু ইনক্লুড stdio ডট এইচ, এখন আমি নতুন একটা হেডার ফাইল যুক্ত করেছি স্ট্রিং ডট এইচ। এটা অ্যাড করে আমি স্ট্রিংয়ের কিছু কাজ খুব সহজেই করে নিতে পারি, যেগুলো আমরা এর আগে আলাদা আলাদাভাবে করে দেখিয়েছি কিভাবে করতে হয়। তো শুরুতে আমি একটা স্ট্রিং নিয়ে নিই। আমি একটা স্ট্রিং নিলাম, এর সাইজ দিলাম 50। এখন আমি একে ইনপুট নেওয়ার জন্য গেটস ইউজ করলাম, গেটস এ। এখন আমি যদি চাই যে এই স্ট্রিং যেটা নিলাম আমি এই স্ট্রিংটার লেন্থ কত সেটা বের করতে চাই, তাহলে আমরা কি করেছিলাম, হোয়াইল ব্যবহার করে আমরা এর লেন্থটা ব্যবহার করেছিলাম। যতক্ষণ পর্যন্ত না নাল খুঁজে পাবো আমি স্ট্রিংয়ে, তো তখন পর্যন্ত আমি কাউন্ট করতে থাকবো। তো এই জিনিসটা আমরা করেছিলাম, এটা আমরা এখন দেখব কীভাবে স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলটা ব্যবহার করে কিছু ফাংশন আমরা আছে এই হেডার ফাইলে যা ব্যবহার করে খুব সহজেই করে ফেলতে পারি। তো আমি এখন বলে দিলাম যে i ইকুয়ালস টু strlen এ। এখন আমি একটু লিখে নিই ব্যাপারটা আমি বলছি। তো এখন আমি দেখি এখানে আমি কি করলাম, একটা আমি ইন্টিজার ডিক্লেয়ার করেছি i, সে আইতে আমি রেখেছি কিসের ভ্যালু, strlen। strlen হলো একটা ফাংশন, যেই ফাংশনটা এই ইনক্লুড স্ট্রিং ডট এইচে বলে দেওয়া আছে যে এই স্ট্রিংটা এই ফাংশনটির কী কাজ। যেমন আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করি, সেটা ইনক্লুড stdio ডট এইচ এখানে সেটা বলে দিয়ে থাকে এটার কাজ প্রিন্ট করতে হবে। তো এইটা strlen এই ফাংশনটার কাজ হলো যে আমাদেরকে সে স্ট্রিংয়ের লেন্থটা বলে দিবে, আমাদের আর কষ্ট করে ম্যানুয়ালি বের করতে হবে না। তো দেখি আমাদের এটা কি করে, যেই ভ্যালুটা আসবে সেটা i স্টোর হবে। তো আমরা আমি এখানে লিখলাম নূর ইসলাম। তো আমাদের এখানে দেখাচ্ছে কি 9। আমরা আগেও দেখেছিলাম এই এক্সাম্পলের সাহায্যে যে আমাদের ভ্যালুটা 9 আসতো। তো আমরা কি দেখছি, আমাদের এখানে লেন্থ দেখাচ্ছে 9। তো আমাদের এভাবে আমরা strlen ইউজ করে strlen ফার্স্ট ব্র্যাকেটের মাঝে যেটা দিব সেটার লেন্থ আমাদের বের করে দিবে, তাহলে আমাদের আর কষ্ট করে ম্যানুয়ালি এর লেন্থটা বের করতে হবে না। তো এটা ছিল আমাদের strlen বা লেন্থ ব্যবহার করার। এখন আমরা আরেকটা ফাংশন দেখব যেটা আমাদের স্ট্রিং কপি করে দিবে। তো স্ট্রিং কপি করার জন্য আমরা এখানে আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিই। আমরা দিলাম b, এটারও সাইজ আমরা 50 রাখলাম। তো এটার এই ফাংশনটার নাম হলো strcpy। এটা আগেরটার থেকে একটু পার্থক্য আছে, সেটা হলো যে এটা আমাদের এটাতে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা এলিমেন্ট রাখছি, কমা দিয়ে একটা a, b। তো এটার কাজ হলো যে আমরা এখানে আমরা এখন বিতে ইনপুট নেই, আমরা বিতে যে ইনপুট নিব সেটা কপি করে এতে রেখে দিবে। তো এটার জন্য আমরা এখন এখানে একটা পুটেস দিয়ে রাখি, পুটেস এ। এখন আমরা ইনপুট নিব কোনটাতে, ইনপুট নিব বি স্ট্রিংয়ে, এই স্ট্রিংয়ে ইনপুট নিব, আবার আউটপুট দেখব এতে। তাহলে আমরা দেখি, আমরা ইনপুট নিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি, সে আমাদের আউটপুট কি দেখাচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাহলে আমরা কি দেখলাম, আমরা ইনপুট নিয়েছি বি স্ট্রিংয়ে কিন্তু আমরা আউটপুট দেখতেছি এ স্ট্রিংয়ে। তাহলে কি হচ্ছে, এই strcpy এই ফাংশনটা ব্যবহার করার ফলে সে আমাদের বি স্ট্রিংয়ের যে এলিমেন্ট সেটা পরে লিখতে হয় সেটা আমাদের আগের এলিমেন্টে এতে অ্যাসাইন করে দিচ্ছে। এভাবে আমরা স্ট্রিং কপি করতে পারি। তো এখন আমরা দেখব একটা স্ট্রিংকে আমরা কিভাবে রিভার্স করতে পারি, আমরা যেটা আগেও দেখে এসেছি। তো এটার জন্য একটা ফাংশন তৈরি করা আছে, সেটা হলো স্ট্রিং strrev। এই ফাংশনের মাঝে আমরা যেই স্ট্রিংটাকে রাখবো সেটা আমাদের রিভার্স করে দেখাবে।
তো আমরা ইনপুটও নেব এ স্ট্রিংয়ে। এখন আমরা দেখি, এখন আমরা একটা ইনপুট নেই। নূর ইসলাম, সে কী করছে? নূর ইসলামকে রিভার্স অর্ডারে দেখাচ্ছে, MALSIRUN। তো এভাবে আমরা strrev ফার্স্ট ব্র্যাকেটের মাঝে যেই স্ট্রিংটাকে রাখবো সেটা ব্যবহার করে স্ট্রিংকে রিভার্স অর্ডারে পেতে পারি। এখন আমরা দেখব স্ট্রিং স্ট্রিং আমরা দেখেছি, কপি করা দেখেছি, স্ট্রিংয়ের লেন্থ বের করে দিচ্ছি। এখন আমরা দেখব স্ট্রিং কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মানে একটা স্ট্রিংয়ের পরে আরেকটা স্ট্রিংকে অ্যাড করা। যেমন আমরা এখানে SE, বি স্ট্রিংয়ে আমরা CSE লিখে রাখলাম। এখন আমরা এ স্ট্রিংয়ে গেটেস দ্বারা ইনপুট নিব এবং বি স্ট্রিংয়ে আমরা CSE লিখে রেখেছি। আমরা চাই এটা আমরা কনক্যাটিনেট করব। এই কনক্যাটিনেট করার জন্য strcat এই ফাংশনটি ইউজ করতে হয় এবং এখানেও দুইটা প্যারামিটার রাখতে হয়। ফার্স্টে আমরা রাখলাম A, পরে রাখলাম B। তো এখন কি হবে, এতে যেই ভ্যালুটা থাকবে তার সঙ্গে বিটা অ্যাড হবে। তো এ আমরা ম্যানুয়ালি আমরা এখান থেকে আমরা গেটেস দ্বারা ইনপুট নিব। তো এখন এতে ইনপুট নিব, ইঞ্জিনিয়ারিং একটা স্পেস রাখলাম সহ। আউটপুটটা পাওয়ার জন্য আমরা এখানে একটা পুটেস ইউজ করব। পুটেসে আমরা রাখবো একে। আমরা শুধু একে রাখবো কারণ আমাদের এতেই আমাদের বি এর ভ্যালু অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে এতে ইনপুট নেই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহ একটা স্পেস সহ আমরা নিয়েছি। এখন আমরা আউটপুটে কি দেখতেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্পেস CSE। তো এটা কিভাবে হলো, আমরা এখানে ফার্স্ট এর এতে আমাদের রেখেছিলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্পেস, এবং পরেরটাতে ছিল শুধু CSE। এই দুটোকে অ্যাড করে আমাদের আউটপুট দিচ্ছে শুধু এ থেকে। তো এইভাবে আমরা strcat ইউজ করে খুব সহজেই দুইটা স্ট্রিংয়ের কনক্যাট করতে পারি বা অ্যাড করতে পারি।